গেছিলাম, হঠাৎ করে দেখি পেয়ারা গাছের নিচে একটা আম পড়ে আছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমটিকে তুললাম। এই দেখো, আমার একটা আমে আবার হয় না, তাই যাচ্ছি আমাদের বুড়ো আম গাছটা থেকে আম পাড়তে। চলো। আরে কেনা কে চাতে হো। একটা লাঠি নিয়েছি আম পাড়ার জন্য, এবার যাচ্ছি আম পাড়তে। এই দেখো, আমাদের বুড়ো আম গাছে অনেকগুলো আম ফলেছে। এত চেষ্টা করছি আমটা পাড়ার জন্য, কিন্তু পড়ছে না, পাচ্ছে না। অবশেষে আমটা পড়লো। ছেড়ে দিলাম যাতে ওরা সাঁতার কাটতে পারে। এই চাকুটা দিয়ে আমগুলোকে সুন্দরভাবে কেটে নেব। এরপর আমগুলোকে সুন্দরভাবে ঘষে নেব এইরকম করে। দেখো, এদিক দিয়ে বার হচ্ছে ইয়েগুলা। অনেকক্ষণ ঘষাঘষির পরে এই দেখো হয়ে গেল কত সুন্দর। এবার আমি এগুলোকে রঙিন ভাবে মশলা করে দেব, যাতে স্বাদ চলে যায়। তার জন্য দিলাম স্বাদ মতো লবণ। আমগুলোকে টক করার জন্য দিলাম চিনি, একটু সর্ষের তেল দিলাম, আরো মিষ্টি করার জন্য কাঁচা লঙ্কা দিলাম।